আমাদেরকে সুস্থ অবস্থায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শানে কালেমাতুল শুকর আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তিদূত সাইয়্যিদানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমাদের খুতবার বিষয় জানেন, কোরআনিক ডায়লগ দশম পর্ব, নেতা এবং কর্মীদের জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক। এই বিষয়টি বিগত জুমাতে আলোচিত হয়েছে যে যারা এই জাহান্নামে যাবে তারা পূর্ববর্তীদেরকে দোষারোপ করে বলবে যে তোমাদের জন্য তো আমরা আজকে জাহান্নামে এসেছি, অথবা আল্লাহ এদেরকে ডবল আদাব। তো আল্লাহ বলবেন না, ডবল আদাব শুধু করবে না, করবেও ডবল আদাব সকলে। এখন যে আয়াতটা তেলাওয়াত করেছি সে আয়াতটা হলো পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবে, অর্থাৎ পূর্ব যারা আমাদের পূর্ব যারা অতীত হয়ে গেছে, আল্লাহ বলছেন যে এরা পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবে, কি বলবে? আমাদের উপর তোমাদের কি এত বড় ফজিলত আছে, তোমরা এত বড় কি ভালো কাজ করেছ যে তোমরা আজকে আমাদেরকে দোষারোপ করতেছ। তো এরপর বলতেছে যে এগুলো ঝগড়াঝাটি বাদ দাও। পূর্ববর্তী নেতারা বলতেছে যে এগুলো ঝগড়াঝাটি বাদ দাও, তোমরা দুনিয়াতে যা যেরকম কর্ম করছো সেই অনুযায়ী তোমরা আযাব ভোগ করো। ঝগড়াঝাটি জাহান্নামের মধ্যে ঝগড়াঝাটি করার কোনো দরকার নেই। এই আয়াতের উপরে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে বিগত জুলাই সেই সময় পর্যন্ত আমাদের সন্তানদের মধ্যে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য আমরা দোয়া করেছি, কিন্তু এই বিগত জুমার দিন পর থেকে নিয়ে অত্যাবধি যে কাণ্ডটা এইখানে ঘটে গেল আমাদের দেশে, খুবই দুঃখজনক ঘটনা, সকলের জন্য দুঃখজনক। এই দল ওই দল, সরকারি দল, বিরোধী দল, বাংলাদেশের মানুষগুলোই তার জন্য দুঃখজনক একটা খবর যে আমাদের শত শত সন্তান ওভাবে চলে গিয়েছে। তাদেরকে যারা হাতে হাতে করছে তারাও আমাদের সন্তান, যারা মেরেছে তারাও আমাদের সন্তান, যারা মেরেছে তারাও আমাদের সন্তান। চিন্তা করেন তো, আপনার দুইটা ছেলে, এক ছেলে মারাত্মক করে আর এক ছেলেকে মেরে ফেলেছে, আপনার গাড়ির অবস্থাটা কি হবে, আপনার অন্তরের অবস্থা কি হবে ভাববেন। ঘটনা এরকমই ঘটেছে। সম্মানিত উপস্থিতি, আমার বয়সী এবং আমার সাথে একটু বয়সে বড় যে ভাই, আমাদের বড় ভাই আছেন, আমি স্মরণ করে দিতে চাই যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশে 9 মাস যুদ্ধ হয়েছে। আমরা এই কালাই উপজেলা এই এলাকার মানুষ বুঝতে পারি নাই যে যুদ্ধ চলতেছে, শুধু খবর শুনতাম। আর সর্বোচ্চ শুনেছিলাম এই মুক্তিযোদ্ধা বাঁকড়া পাহাড়, বাঁকড়া ইয়েতে আছে, খাড়ার উপর যে ব্রিজ আছে, ওই ব্রিজ পাহারা করার জন্য কিছু পাকিস্তানি সৈন্য ওখানে থাকতো। আর কে কোথায় আছে কিচ্ছু না, শুধু খালি পশ্চিম দিকে কিছু জায়গাতে আগুন লাগা ধোঁয়া দেখছে। আর যখন জয় হবে, 16 ডিসেম্বর যেদিন বিজয় হবে, 14 ডিসেম্বরে এগিয়ে যাচ্ছিল ট্যাঙ্ক ভারত থেকে আমাদের এই কালারের সাইড দিয়ে আমাদের এলাকার পাড় দিয়ে এগুলো 10-15-20টা ট্যাঙ্ক যাওয়া আমরা দেখেছি। আর কয়েকটা যুদ্ধ বিমান ওই দিন 14 তারিখের পরে আকাশে দু একটা পাক দিতে দেখছি আমি, চোখে দেখা যেটা ঘটনা। আর এর মধ্যে যুদ্ধ বিগ্রহ, ভাইয়ে ভাইয়ে মারামারি, ধরাধরি, রাজাকার মুক্তিযুদ্ধের কোনো ঘটনা আমাদের অঞ্চলে ঘটে। একেবারে শান্তিপূর্ণ ভাবে এই 9 মাস এইখানে ছিল। ঠিক এই যে ঘটনা, আজকে যে ঘটনা ঘটলো বিগত সপ্তাহে,
গোটা মানে বাংলাদেশ বুঝলে দেখবেন প্রত্যেকটা দৃষ্টিতে কিছু হতাহত হয়েছে, কিছু ভাঙচুর হয়েছে, কিছু মানে ক্ষয়ক্ষতি হয়েছে, একে অপরে মেরেছে, অনেক ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু আল্লাহর মেহরবানি আমাদের এই অঞ্চল, আমাদের ডিস্ট্রিক্ট, আমাদের এই জায়গাটা মনে হয় যেন দেশে কিছুই হয়। এখানে আমরা বুঝতে পেরেছি যে ইন্টারনেট নাই, এই জায়গাটা প্রত্যেকটা বাড়ির মানুষ বুঝতে পারছে, আর কিচ্ছু বুঝতে পারেনি, কোনো সমস্যা। আলহামদুলিল্লাহ, এটা আমাদের অযোগ্যতার জন্য না আল্লাহর রহমত না জহমত, আমি কোনোটা বলবো না, কিন্তু আমাদের অঞ্চলটা শান্তি প্রিয় অঞ্চল, এটা আমি বুঝাতে চেয়েছি। সেই সময় ওই অবস্থা ছিল, আজকেও ওই অবস্থা আছে। এই অবস্থার মধ্যে আমি সর্বপ্রথম যারা যে প্রত্যেকই হোক, যাদের জীবন গিয়েছিল আমাদের সন্তান, এদের উপরে মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে এই কুচি কাঁচা মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করে দাও। তারপরে আমি যেটা বলতে চাই সেটা হলো, এই যে যুদ্ধ অবস্থা, এই যে আইন শৃঙ্খলা অবস্থা মানে অবনতি, এই সুযোগে কিছু কুলাঙ্গার, কিছু সমাজের কি বলবো কীট, খারাপ প্রকৃতি কিছু মানুষ একজন আরেকজনের প্রতিশোধ নেওয়া, একজন আরেকজনের উপরে অ্যাটাক নেওয়া, কাউকে বিপদে ফেলানোর উদ্ঘোষণ করে থাকে। আমার এখান থেকে, এই খুতবা থেকে আপনাদের প্রতি আমার কোরআন হাদিস অনুযায়ী যে পথ অবলম্বন করা দরকার, সেটা হলো কোন গুজবে কান দিয়ে খবর আমরা বহু খবর শুনতেছি, বিভিন্ন ধরনের খবর শুনছি, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা দেখিনি, আমরা যাচাই করতে পারছি না। বিদায় এই গুজবের নাম দিয়ে কিংবা অন্যের কারো কোনো কথা শুনে আমরা যেন একে অপরে আইনটা হাতে তুলে না নেই, বিশৃঙ্খলা সৃষ্টি না করি, একে অপরকে খালে ফেলানো, একে অপরকে বিপদে ফেলানোর চেষ্টা না করি। এইভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনারা যারা মুরব্বী আছেন, যারা বুঝবান মানুষ আছেন, আপনারা সবসময় পাশের দিকটা খেয়াল রাখবেন। যতক্ষণ আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের মতো স্বাভাবিক না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন, সমাজে যেন ক্ষয়ক্ষতি না হয়, একে অপরের যেন হিংসা চরিতার্থ কেউ করতে না পারে। এইটুকু বলে আমি খুতবার দিকে যাচ্ছি। যে আয়াতটা আপনাদের তেলাওয়াত করেছি, ওই আয়াতের উপরে একদিন নয়, 2-3টা খুতবা দিতে হবে, না হলে এই বিষয়ে যতগুলো কথা কোরআন কারীমের মধ্যে আছে, সেই কথাগুলো যদি আপনারা শোনেন, তাহলে আপনাদের আমাদের সাধারণ মানুষের চোখ খুলে যাবে, ব্রেন খুলে যাবে, বুদ্ধি খুলে আমাদের মধ্যে আসবে যে আমাদের কি করা উচিত, আমাদের কি করা উচিত নয়। আমি গত জুমাতেই বলেছি যে এই জুমা এই আয়াতটা, যে আয়াত গত আয়াত যেটা ব্যাখ্যা করেছিলাম, সেটা একটা ভয়ানক আয়াত। সেই আয়াতে একে অপরকে মাফ করে দেওয়ার কথা কেউ বলবো না। কি একটা ভয়ঙ্কর ব্যাপার! পিতা পুত্র, নেতা নেত্রী, ভালো মন্দ, একে পরিচালক পরিচালিত, এইভাবে কোন রকম আইন, কোন রকম মাসুরামার আইন, প্রত্যেকটা মানুষ একদম পরিচালক, তার অধীনে কেউ না কেউ থাকে, প্রত্যেকের অধীনে। না হলে প্রত্যেককে কেউ যদি বাচ্চা কাচ্চা ভাই করা ধরো বন্ধু বান্ধব বাবা যদি মরে যায়, কেউ যদি না থাকে, তারা বাচ্চার একটা স্ত্রী আছে, ওই স্ত্রীর উপরে আপনি পরিচালক। আর কারো যদি স্বামী না থাকে, তাহলে ওই মহিলাটা ওই পরিবারের পরিচালক, তার সন্তান সন্ততির উপরে পরিচালক। এইভাবে আমরা প্রত্যেকটা মানুষ পরিচালক, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে। সন্তান সেদিন পিতাকে বলবে যে আল্লাহ, আমি যে জাহান্নামী হয়ে গেলাম, সেটা আমি মাস্টারদা, যে আল্লাহ আরেকটা আল্লাহ চাইনে আজাল্লাহ মিনাল জিন্ন লিখছি, জিন এবং মানুষের মধ্যে থেকে আমাদেরকে যারা প্রধান প্রশ্ন করেছে, আল্লাহ তাদেরকে একটু আমাদের দেখিয়ে দেন। জাহান্নামে যখন যাবে, জাহান্নামে যাওয়ার আগে এই জাহান্নামী ফরিয়াদ করবে যে আমাকে যারা প্রধান প্রশ্ন করেছিল, আমার পিতা, আমার মাতা, আমার সমাজ, আমার পরিচালক, যারা আমাকে প্রথম প্রশ্ন করেছে, আরেকটা আল্লাহ চাইনে মিনাল জিন্ন লিখছে, না জানলে হুমা তাহতা আসবে না। এদেরকে আমরা জাহান্নামে তো যাবই, কিন্তু জাহান্নামে যাওয়ার আগে এদেরকে পায়ে পেছে দিয়ে আমরা জাহান্নামে যাব।
এইভাবে কোরআনুল কারীমের মধ্যে যে জায়গাগুলো আছে একটা একটা করে আপনাদের সামনে বলার চেষ্টা করব, যে আপনারা সেগুলো শুনে এখান থেকে আপনারা আমরা শিক্ষা নিয়ে আমরা যেন চলতে পারি। আসুন আজকের আয়াতের কথা পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবে, অর্থাৎ পূর্বে যারা অতিবাহিত হয়ে জাহান্নামে গেছে তারা পরবর্তীদেরকে বলবে যে মা লাকুম আলাইনা ফাজলে মিন ফাজলে, কি তোমরা আমাদের উপরে তোমাদের কি ফজিলত আছে? ফজিলত মানে বুঝতেছেন না? ফজিলত শ্রেষ্ঠত্ব, কি শ্রেষ্ঠত্ব আছে? আমরা তোমাদেরকে বলেছি যেটা তোমরা সেটা গ্রহণ করেছো, তো এটা আমাদেরকে এত তোমরা দোষারোপ করছো কেন? যখন আমরা তোমাদেরকে বলেছি যে আসো এই কোরআন, এইটা হলো জান্নাতে যাওয়ার পথ, এইটা হলো হাসরের ময়দানের প্রশ্নপত্র, এগুলো তোমরা আরবি জিনিস, এগুলো পড়া পারবেন না, এগুলো 1400 বছর আগের কথা, 1500 বছর আগের কথা, ওগুলো কোরআন হাদিস তো বর্তমান সময়ে বলতে হলে যা আমরা যা বলি সেই ভবিষ্যৎ। তা আমরা বলছি তোমরা পরে তোমরা কি কোরআনের পাঠকারী ছিলে? তোমরা কি কোরআন পড়ে কোরআনের হাফেজ হয়েছিলে? তোমরা কি কোরআন পড়ে পড়ে কোরআনের উপরে মানে আমল করতেছিলে, কাজ করতেছিলে? তোমাদেরকে ধারবাকি দিয়ে আমরা নিয়ে আসছি না? আমরা তো খালি বলেছি এগুলো মানার দরকার নাই। আর তোমরা আজকে এই কথা শুনে আমাদের দোষ চলে আসতো। আমাদের কি দোষ? তোমাদের দোষ নেই, তোমরা তো আসতো। তোমাদেরকে আমরা বলেছি যে তোমরা যদি কোরআন মানে চলো তাহলে তোমরা দুনিয়াতে ভালো জীবন যাপন করা পারবেন না, টাকা পয়সা হবে না, চাকরি বাকরি হবে না, উন্নত বাড়ি ঘর হবে না, আপনার উন্নত জীবন যাপন করতে পারবে না, তোমার দুনিয়ার ভোগ বিলাস করা পারবে না। আমরা বলেছি পড়ার পরে তোমরা আমাদের সঙ্গে চলে আসছো। আসলে তো রুমে ছিল তোমরা। আমরা যখন বললাম তখন তোমরা ছুটে আসলে আমাদের পিছনে কোরআন ছাড়ে, হাদিস ছাড়ে, কোরআনের বিধান ছাড়ে, হালাল হারামে তোয়াক্কা না করে তোমরা আমাদের পিছনে আসলে। তা তোমরা তো রুমিন তো শাস্তি হবে, আমাদের তো দরকার। এগুলো কথা কে বলছে? পূর্ববর্তী যারা জাহান্নামে আমাদেরকে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করে গেছে তারা বলতেছে। আমার মনে করতে যেটা আমি বলতেছি